নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে কোনো খাবারের রেসিপি নিয়ে আসিনি। আজকে এসেছি তোমাদের একটা সুন্দর একটা মন শান্ত করার একটা ব্লগ নিয়ে এসেছি। তো আমরা যাচ্ছি ঘাটশিলা। তো ঘাটশিলা যাচ্ছি বাগনান থেকে। আমরা 1:45টার সময় ট্রেনে উঠেছি আর ওখানে গিয়ে পৌঁছেছি 4:30 বেজে গেছে। তো তারপরে রুম খুঁজতে ওখানে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। ওই দিন আর বেরোনো হয়নি। আমরা গিয়েছি 24শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর আমরা সকালবেলা বেরিয়েছিলাম। তো 8:15-20তে বেরিয়েছিলাম। ওখানে অটো কাকুরা থাকে, ওদেরকে ধরতে হবে। তো ওরা হচ্ছে 1800 টাকার মতো নেবে। সব জায়গাগুলো ওখানে দেখাবে। আরও কিছু জায়গা আছে, তবে আমাদের অত দেখার সময় নেই। তবে সব কিছুই বলতে গেলে আমরা দেখে নিয়েছি 1800 টাকায়। তো এখানে হচ্ছে রাতমোহনা, জায়গাটার নাম রাতমোহনা। ওখানে একটা ফলস রয়েছে আর সুবর্ণরেখা নদী। তো নদীর জল একদম স্বচ্ছ, এত কাঁচের মতো একদম পরিষ্কার জল। এই ফলসটা দেখো, সত্যি মন একদম শান্ত হয়ে যাবে। মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না। এইসব জায়গায় বেড়াতে পারলে আমার কিন্তু পাহাড়, ঝর্ণা আর এই নদী, সমুদ্র, আমার এইগুলো খুব ভালো লাগে। তো এখানে একটা যাওয়া আসার একটা ব্রিজ টাইপের ছিল, তো সেটা ভেঙে গেছে। এখানে লোক যাওয়া আসা করতো। ওইদিকে প্রচুর গ্রাম আছে, বাঁধের ওই পিঠে প্রচুর গ্রাম আছে। তো জলটা দেখো একদম নীল। এখানে লোক স্নান করছে জলে। এই যে এখানে ভেঙে গেছে পুরো ব্রিজটা। তবে এখানে কিন্তু কাছাকাছি যে একদম সামনাসামনি সব কিছু রয়েছে তা না, অনেকটা দূরে দূরেই রয়েছে। তো ওটা দেখার পরে আমাদেরকে কাকু আমার একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। তো এখানে হচ্ছে বিভূতিভূষণের বাড়ি। বিভূতিভূষণবাবু ওখানে থাকতেন। জায়গাটার নাম হচ্ছে গৌরীকুঞ্জ, ওনার স্ত্রীর নামে। আর এখানে একটা আম গাছ আছে, দেখাচ্ছি। সেই আম গাছটা হচ্ছে ওনার ভাই গাছটা লাগিয়েছিলেন। দাদার আম খেতে খুব পছন্দ বলে গাছটা লাগিয়েছিলেন। বহু বছরের পুরানো আম গাছ। এই যে এখানে আম গাছটা রয়েছে, বহু পুরানো, কিন্তু দেখলে মনে হয় না যে গাছটা অনেক পুরানো যুগের গাছ। তো এখানে আমরা রুমটাও দেখাবো যেখানে উনি থাকতেন। সেই রুমের মধ্যে ওনার কিছু পোশাক আশাক রয়েছে এবং ওনার যে বই পথের পাঁচালী, আরণ্যক যে বইটা উনি যেখানে বসে লিখেছিলেন সেটাও আমি দেখাবো, সেই জায়গাটা। তোমরা অবশ্যই ওখানে একবার যাবে, ঘাটশিলা। তো রুমটা দেখাচ্ছি, এই যে রুমটা। ওনার কিছু বই রয়েছে রুমের মধ্যে, পোশাক রয়েছে, ওনার ছবি রয়েছে কত, এই যে পোশাক, কোট রয়েছে, এগুলো হচ্ছে বই। পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি রয়েছে। তো আমরা গৌরীকুঞ্জ থেকে আবার বেরিয়ে অন্য জায়গায় যাব। এটা হচ্ছে বুড়ুলি লেক। এখানটা হচ্ছে খুব সুন্দর একদম। এটা একদম মন ছুঁয়ে যাবে এইসব জায়গা দেখলে। আর এটা তো একদমই এত সুন্দর জায়গা। এখানটা পাহাড়ের ওপরে এই পুরো পাহাড়কে ঘুরিয়ে 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 পুরো পাহাড়ের চূড়ায় আমরা উঠে আবার নিচের দিকে নামবো। তো অটো পুরো পাহাড়টাকে এদিক করে ঘুরিয়ে 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 পাহাড়ের ওপরে উঠেছে। তো সেইখানে আবার পাহাড় থেকে নিচের দিকে নামবো। এই যে লেকটা রয়েছে, বুড়িদি লেক। তো এখানে হচ্ছে পুরো রাস্তার দুধারে আদিবাসীরা রয়েছে। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে বসে পড়েছে। এখানে বোটে করে তুমি 100 টাকা করে, মাথা পিছু 100 টাকা করে ওই পুরো লেকটাকে ঘোরাবে। আমরা নিচে নেমেছি লেকের ধারে, যে বোট রয়েছে, বোটে করে ঘুরিয়ে দেবে।
খুব সুন্দর জায়গা সত্যি, পুরো পাহাড় আর এই মানে লেক রয়েছে, পুরো চতুর্দিকে পাহাড় আর জঙ্গল। এখানে আদিবাসীরা চা তৈরি করছে, ওখানে চা খেলাম, মাটির খুঁড়িতে চা খেলাম, খেয়ে আবার বেরিয়ে যাচ্ছি আমরা। খুলে বানিয়ে এই তো মাঠেই তো। তারপরে ওখান থেকে হয়ে আমরা আবার গেলাম ধারাগিরি ফলস, যেটা হচ্ছে ওখানে আদিবাসীরা ছোট ছোট বাচ্চারা থাকে, তাদেরকে ওই 50 টাকা দিলে তারা নিয়ে যায় অনেকটা দূরে ওখান থেকে। তো বাঁশের সাঁকো, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। তো আমরা যাচ্ছি, এর আগে অনেক লোক ওখানে গেছে, তো আমরা যাচ্ছি, সে নিয়ে যাচ্ছে, যে ছেলেটা নিয়ে যাচ্ছে আমাদেরকে সঙ্গে করে, 50 টাকা নেবে। ঠিকই আছে, এইটাই তোমার যথেষ্ট। একদম জঙ্গলের ভিতরে, মানে ওখানে সূর্যের আলো খুব একটা পৌঁছায় না, একটা স্যাঁতস্যাঁতে জায়গা, আর আস্তে আস্তে উঠতে হবে, না হলে কিন্তু একটু পা মানে ফসকে গেলেই একদম নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে। খুব ঠান্ডা ওখানটা। এই যে এখানে ধারাগিরি ফলস জায়গাটার নাম। বিশাল বড় বড় গাছ, পুরো জঙ্গলে ভরা জায়গা। তবে এখানে জলটা অনেকটাই কমে গেছে, মানে এটা মানে বলছে যে এখানে মানে বর্ষাকালে প্রচুর, ওখানে যাওয়াই যায় না, বর্ষাকালে অনেকটা দূর থেকেই দেখতে হয়, দেখা যায় না সেরকম, পুরো ডুবে থাকে ওখানে। এখন জলটা একটু কমে গেছে। তো বিস্কুট কিনলাম ওখান থেকে, 2 প্যাকেট বিস্কুট কিনে সবার হাতে দিলাম, বাচ্চাগুলোর হাতে দিয়ে আমরা আবার অটোতে উঠে পড়ব। তারপরে আমরা যাচ্ছি যেখানে বসে বিভূতিভূষণ বাবু বই লিখেছিলেন, যে বইটা লিখেছিলেন আরণ্য, ফুলডুংরি টিলা। তো বন্ধুরা, আমাদের সব দেখা